তো সিমলা চুক্তিতে আমাদের স্বীকার করে না, এখন আমাদের এখানে বলে নাকি ওগুলো সমাধান হয়ে গেছে, কোনো কিছু সমাধান হয় নাই। আমাদের যে পাওনার কথা উঠানো হয়েছে $4.5 বিলিয়ন, ঠিক আছে, তো খুব সম্মত তাই। এবং বাংলাদেশের $600 মিলিয়ন কিন্তু ত্রাণের, ইন্টারন্যাশনাল ত্রাণের 70-এর ইয়ের সময়, ঘূর্ণিঝড়ের সময় যে আন্তর্জাতিক সাহায্য আসছিল, সেটা এই সেন্ট্রাল ব্যাংক, এই সোনালী ব্যাংকের ব্রাঞ্চের মাধ্যমে, আপনি জানেন চিটাগং ব্রাঞ্চ এবং অন্যান্য ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু এগুলা তারা চুরি করে নিয়ে যায়। আর পাকিস্তানের এখানে কি কি কাজ লাভ, এবার আসেন আমরা পাকিস্তান আমেরিকার ল্যাপডগ হয়ে বাংলাদেশে ঢুকে কি করতেছে, সেটা তো আমেরিকার স্বার্থ কথা আমি বললাম, আমেরিকান স্বার্থে আমেরিকান, আপনি জানেন পাকিস্তান তো পুরো আমেরিকান ল্যাপডগ। সে আমেরিকান ল্যাপডগটা বাংলাদেশে আমেরিকার যে স্বার্থটা, তার সাথে সাথে পাকিস্তানের কি কি স্বার্থ এখানে আছে। পাকিস্তানের কিন্তু সবচেয়ে বড় স্বার্থটা কি জানেন? সবচেয়ে বড় স্বার্থটা হলো এইখানে তারা আমাদেরকে কালচারালি ইনভাইট করে আমাদেরকে টোটাল একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখানে ব্যবহার করা। এক নাম্বার কাজ তাদের, এটা কালচারাল ফ্রন্টের কাজ। আর সিকিউরিটি ফ্রন্টেজের কাজ হলো ইন্টেলিজেন্স। আপনি আশ্চর্য হবেন, ওদের এখান থেকে সবকিছু কিন্তু তারা বাংলাদেশের থেকে একটা ইন্টেলিজেন্স কোঅপারেশন চায়, যে কোঅপারেশনের মাধ্যমে তারা এতদিন যেটা পারতো না, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উপর সার্ভিলেন্স চালাইতে পারতো না, এখন বাংলাদেশের মাধ্যমে ইন্ডিয়ার উপর সার্ভিলেন্স চালাবে। এইটা হলো তাদের বিভিন্ন টার্গেটের মধ্যে একটা, যে ইন্টেলিজেন্স চালাবে। তারপরে হলো আরেকটা হলো যে ভারতকে যদি বাংলাদেশ ফ্রন্টে ব্যস্ত রাখা যায়, তাহলে ভারত তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে, মানে পাকিস্তান ফ্রন্টে কিন্তু ভারত দুর্বল হবে। এটা আবার কিন্তু চায়নারও স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এখন চায়না যেহেতু এক হয়ে যাচ্ছে, সেখানে এখন কিভাবে এটা করা যায়, সেই জন্য তারা ভারতের শক্তিকে আলাদা করার জন্য মনে করছে বাংলাদেশকে ব্যবহার করা। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যেটা, আরেকটা হলো দেখেন রিজিওনাল পাওয়ার হিসাবে পাকিস্তানের আবির্ভাব ঘটানোর জন্য। কোথাও কিন্তু আমাদের কোনো আবির্ভাবের ব্যাপার নেই, কোনো জায়গায় আমরা খালি ব্যবহৃত। একদিন বলতো ভারত ব্যবহার করতেছিল, এখন হচ্ছে পাকিস্তান দ্বারা ব্যবহৃত হওয়ার ইয়েছে। সার্ক বলেন, এই বলেন, সেই বলেন, সর্বত্র কিন্তু আমাদের ব্যবহারের আরেকটা টার্গেট পাকিস্তানের ইয়েতে আসছে, তার ইসলামিক ওয়ার্ল্ডে তারা লিডারশিপ চাচ্ছে এখন। মজার ব্যাপার, হ্যাঁ, ইসলামিক ওয়ার্ল্ডের লিডারশিপের জন্য বাংলাদেশের সমর্থন দরকার তাদের। যেখানে আপনি দেখেন ইসলামিক ওয়ার্ল্ড নিয়ে কিন্তু আলাদা করে, যেখানে ইসরায়েলের গাজাতে যে পরিমাণ ইসরায়েল যে পরিমাণ কি বলে মানুষ মারতেছে, সেটা নিয়ে পাকিস্তান খুব বেশি উচ্চবাচ্য করে না, কিন্তু আমাদের এখানে এসে কিন্তু ঠিকই কিন্তু গাজা নিয়ে আলোচনা করেছে। এটা গাজা নিয়ে আলোচনা হয় নাই। ইসলাম মুসলিম ওয়ার্ল্ডে যেন পাকিস্তানকে আমরা সমর্থন দেয়, আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য না, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য। সবটাই, এই পুরো সফরটাই হলো পাকিস্তানের আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলে এবং ইসলামিক ওয়ার্ল্ডে তারা যেন ইয়ে করে। আরেকটা হলো তারা ইন্টারন্যাশনাল ফোরামে, যেমন কিছুদিন আগে তারা ইন্টারন্যাশনাল ফোরামের জাতিসংঘের 1971 নিয়ে হেভি ধোলাই করছে ইন্ডিয়া, কিন্তু 71-এর যুদ্ধ নিয়ে ধোলাই করছে। তারা এখন ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশকে এর সাথে চায়। যদি সে ধরেন বাংলাদেশ এখন পাকিস্তানের ল্যাপডগ হই আমরা, পাকিস্তান যেরকম আমেরিকার ল্যাপডগ হয়, আমরা যদি পাকিস্তানের ল্যাপডগ হই, তাহলে আমরা কি করবো? 71 নিয়ে যখন ইন্ডিয়া কথা বললো, তখন আমরা ইন্ডিয়ার স্টোরি শুরু করবো, হ্যাঁ এরকম হচ্ছে, আসলেই তো পাক ভারতে যুদ্ধ হয়েছে, এখানে বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ হয় না, ভারতই কিন্তু বাংলাদেশের সাথে। এটা ভারতের একটা বুদ্ধিজীবী মনোকতে এরকম একটা প্রচার করতে খুব মজা পায়, আমাদেরকে খাটো করে, যে তারা আমাদের সহায়তা না করলে আমাদের স্বাধীনতা হচ্ছে। এই যে প্রচারটা, এটা কিন্তু পাকিস্তান কিন্তু ক্যাশ করতে চায়, যে এই ধরনের প্রচারণাগুলো আরো এক্সপ্যানশন করা এবং এক্সপ্যান্ড করা, যে হ্যাঁ যুদ্ধ তো পাক ভারতের, যেমন সিমলা চুক্তিতে, আপনি সিমলা চুক্তিকে যে সবাই বলে সিমলা চুক্তিতে সমাধান হয়েছে, সমাধান কোথায় হলো? পাকিস্তান তো তখন আমাদেরকে স্বীকার করছিল, স্বীকৃতি দিয়েছিল, সেখানে সিমলা চুক্তি কিন্তু পাক ভারত যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশকে কোনো পক্ষ রাখা হয়নি, বাংলাদেশকে বাইরে রাখা হয়েছে। আপনি বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর কামাল ওখানে ছিলেন, কিন্তু তার সাথে কিন্তু কোনো সরাসরি বৈঠক হয়নি। তো সিমলা চুক্তিতে আমাদের স্বীকার করে না, এখন আমাদের এখানে বলে নাকি ওগুলো সমাধান হয়ে গেছে, কোনো কিছু সমাধান হয় নাই। আমাদের যে পাওনার কথা উঠানো হয়েছে $4.5 বিলিয়ন, ঠিক আছে, তো খুব সম্মত তাই। এবং বাংলাদেশের $600 মিলিয়ন কিন্তু ত্রাণের, ইন্টারন্যাশনাল ত্রাণের 70-এর ইয়ের সময়, ঘূর্ণিঝড়ের সময় যে আন্তর্জাতিক সাহায্য আসছিল, সেটা এই সেন্ট্রাল ব্যাংক, এই সোনালী ব্যাংকের ব্রাঞ্চের মাধ্যমে, আপনি জানেন চিটাগং ব্রাঞ্চ এবং অন্যান্য ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু এগুলা তারা চুরি করে নিয়ে যায়।
হ্যাঁ, সেগুলো কিন্তু বাংলাদেশের ডিমান্ড করেছিল। আজকে $4.5 বিলিয়ন মূল্যমান এখন কত? তখন $1 দাম ছিল $3 $4। যদি এইটাই ধরেন কত বাড়ছে, এখন $400 বিলিয়ন হয়ে গেছে এটার দাম। আমাদের যে $600 মিলিয়ন চুরি করে নিয়ে গেছে, এটা একদম চুরি, তারা চুরি করে নিয়ে গেছে। সেই চুরির টাকাটাও আপনি এখন যদি 50 গুণও বাড়ান তা কত টাকা? 5-6 3 বিলিয়ন উপরে আসবে। 50 গুণ তো না, তখন $3 থেকে $4 ডলারের দাম ছিল, আর এখন ডলারের দাম কত? $125। কত? 125%, মানে যদি পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট বেড়েছে। তো সেই হিসাবে কিন্তু অনেক টাকা ইয়ে। আর আরেকটা হলো তারা ইন্টারন্যাশনাল, যে বললাম জাতিসংঘের যেটা ডিপ্লোম্যাটিক সাপোর্ট, মানে তারা যা বলবে এটা বাংলাদেশ সবসময় সমর্থন করে যাবে, মানে এই ধরনের একটা ইয়ে নিয়ে তারা আসছে। কিন্তু মুসলিম ওয়ার্ল্ড এইটা সেটা যা কিছু উপর দিয়ে যা কিছু সবকিছু হলো বাংলাদেশ তুমি আমাদের ছোট ভাই হবা, আমেরিকার সকল সাহায্য এখন থেকে নিশ্চিত হবে, আমরা এই ব্যবস্থা করব, তোমাদের আমেরিকার সকল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা তোমাদেরকে দেব, তোমরা ভারত থেকে মুক্ত থাকতে পারো, ভারত তোমাদের আক্রমণ করলে আমিও আক্রমণ করব ওয়েস্টার্ন ফ্রন্টে, এবং আমেরিকাও আসবে তোমাদেরকে সহায়তা করা যায়। মানে আমাদেরকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর একটা পরিকল্পনা, মানে যেখানে ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তান এবং ইন্ডিয়া যুদ্ধ করে, সেই যুদ্ধটা এখন বাংলাদেশ ফ্রন্টে বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে লাগিয়ে দিয়ে তারা মজা নেওয়ার জন্য, এবং এই লাগানোর ফলে বাংলাদেশ যখন সাহায্য যাবে কার কাছে? বড় ভাই পাকিস্তানে গেছে, পাকিস্তান কার মাধ্যমে আসবে? যুক্তরাষ্ট্রকে বলবে আমাকে সাহায্য করো, যুক্তরাষ্ট্র সাহায্য করবে, তখন এটা একটা ওয়ার ফিল্ড হবে। এবং বলতে পারেন যে এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসাবে এই কাজগুলি করেছে। আমি অনেক ডিটেল বলতে পারবো ওদের বুদ্ধিজীবীদের দ্বারা, কিন্তু অনেক লম্বা হয়ে যায়, এটা লেকচার হয়ে যায়, এই জন্য আলোচনা থাকে না, সেই জন্য আমি ব্যাক টু ইউ।